আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে তিনটি অদ্ভুত জিনিস দেখলাম আমার বাড়ির পাশে স্কুল মাঠে। তো এগুলো আমি প্রায় সচরাচর বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় দেখি, কিন্তু আসলে তিনটি জিনিস আসলে কি কি কাজ হয় এগুলো আসলে আমার জানা নাই, কখনো যাওয়া হয়নি, দূর থেকে দেখেই চলে যাই। তো আজকে যেহেতু আমার বাড়ির সামনে এসেছে, তো চলুন দেখা যাক এই ভাসমান ট্রলার কেন এসেছে এবং কি জন্য, কারণ কি, চলুন দেখা যাক। বর্তমানে এই তিনটি ভাসমান ট্রলার যেখানে উপস্থিত হয়েছে, এটি আসলে বরিশালের পানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত। তো চলুন আজকের এই আমার ছোট্ট ব্লগে কি কি থাকছে এবং কি নিয়ে ভিডিওটা করছি। তো গাইস, চলে এলাম স্কুল মাঠে। তিনটি ট্রলারে আসলে তিনটি নাম লেখা, একটা হচ্ছে মূল্যবোধ তরী, আর ডান পাশে ওটা রয়েছে বিজ্ঞান তরী, আর এই পাশের এইটায় সম্ভবত গণিত তরী। ওহো, এগুলো তো ব্র্যাক স্কুল বলে। ব্র্যাকের সহযোগিতায় ফ্রি ক্যাম্পেইন। আসতে পারি? পারমিশন নিয়ে ঢুকলাম ভিতরে। যেহেতু ভিতরে দুই একজন লোক দেখতে পাচ্ছি, ওনাদের মুখ থেকে শুনবো এনারা কেন এসেছে, কি করতে, কাজটা কি। মূলত আপনাদের প্রোগ্রাম কি বলেন? বলেন, সমস্যা নেই। এটা আমাদের মনে করেন ভাসমান ব্র্যাকের ভাসমান শিক্ষা তৈরি। এর মধ্যে আমাদের মনে করেন যে মানে আমরা বিভিন্ন ধরনের জায়গায় যাই, সেখানে গিয়ে ছাত্ররা টেকনিক ভাবে আর কি মানে হচ্ছে হাতে কলমে শিক্ষা কিছু, যেমন প্রামাণ্য চিত্র বা ছবি দিয়ে ওদের আপনাদের এর জন্য স্পেশাল কোনো টিচার বা শিক্ষক আছে কিনা, না আপনারাই ট্রেনিং করেন? আমাদের এখানে এটা নিয়ম হচ্ছে এরকম, আমরা যে জায়গায় যাই ওই জায়গা থেকে টিচার নিতে হবে। আচ্ছা, এই সরকার অনুমোদিত মানে ব্র্যাক কর্মসূচি। আচ্ছা, এটা কি আপনারা টিকিট দেন না ফ্রি সার্ভিস? এটা ফ্রি সার্ভিস। আমি কখনো, আমার যাওয়া হয় না, কিন্তু এরকম দেখি প্রায়, কিন্তু কখনো আমরা ই করি না। এটা মানে একদম ফ্রি সার্ভিস। ছোটখাটো কন্টেন্ট করি তো, এই জন্য দেখলাম জিনিসটা ভালো লাগছে, দেখলে সবাই জানলো। হচ্ছে মূলত কাজ হচ্ছে শেখানো এবং দেখানো। কি কি আছে আপনাদের এই যে তিনটে নৌকা, তিনটে নৌকার মধ্যে কি কি আছে আপনাদের? এদিকে মধ্যে যেটা আছে এটা হলো আমাদের মূল্যবোধ। আচ্ছা, আপনার বিজ্ঞান তরী। বিজ্ঞান তরী, মূল্যবোধ, বিজ্ঞান তরী, আর এটা হচ্ছে গণিত তরী। হ্যাঁ, গণিত। আমার শিখমুখী আজকে আইছে, কালকে ক্লাস করাইবে। আবার বুঝাই